এসপিএইচ এর পক্ষ থেকে আমি জয়শ্রী বোস 2015 সালের নমুনা প্রশ্নপত্র অনুযায়ী ছায়া প্রকাশনীর পরিবেশ ও বিজ্ঞান শিক্ষক সপ্তম শ্রেণীর বই থেকে পড়ছি। ভূঁইয়া ও ধর, সম্পাদনায় ডক্টর সুশান্ত কুমার সাহু। এমএসসি, এমফিল, পিএইচডি, বিএড, এমএ শিক্ষাবিজ্ঞান। শিক্ষক, বেলগাছিয়া মনোহর একাডেমি, কলকাতা। প্রাক্তন অধ্যাপক, ক্যালকাটা গার্লস কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়। 1 নম্বর বিধান সরণি, কলকাতা। এটা ইমেল হচ্ছে info.cppl@gmail.com, www.chaya.co.in। প্রকাশনায় সুমিত বিশ্বাস। গ্রন্থ সত্য প্রকাশক কর্তৃক সংরক্ষিত। প্রথম প্রকাশ জানুয়ারি 2014, দ্বিতীয় সংস্করণ জানুয়ারি 2015। মুদ্রণে এবিপি প্রাইভেট লিমিটেড, কলকাতা। মূল্য 180 টাকা মাত্র। সূচিপত্র: অধ্যায় 1 ভৌত পরিবেশ, 1 থেকে 86 পেজ। তাপ 2 থেকে, ভৌত পরিবেশের ভেতরেই তাপ 2 থেকে 19, আলো 20 থেকে 49, চুম্বক 50 থেকে 62, তড়িৎ থেকে 86। এরপরে অধ্যায় 2 সময় ও গতি, 87 to 106। অধ্যায় 3 পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, 107 to 129। অধ্যায় 4 পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, 130 থেকে 149। অধ্যায় 5 মানুষের খাদ্য, 150 থেকে 176। তারপরে অধ্যায় 6 পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, 177 থেকে 232। এরপরে অধ্যায় 7 পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, 233 থেকে, আগেরটা ছিল 232 অবধি, এবারে 233 থেকে 252। অধ্যায় 8 পরিবেশ ও জনস্বাস্থ্য, 250 থেকে 280। অধ্যায় 1 ভৌত পরিবেশ। তাপ, ঠান্ডা গরমের ধারণা, উষ্ণতা ও তার পরিমাপ, উষ্ণতার পরিবর্তন ও তাপের ধারণা, মাপ, তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন, তাপ শক্তির ব্যবহার, জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা। তারপরে আলো, প্রাত্যহিক জীবনে আলো সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও আলোর সরল রৈখিক গতি, প্রচ্ছায়া, উপচ্ছায়া, সুচিছিদ্র ক্যামেরা, প্রতিফলন, প্রতিসরণ, প্রতিবিম্ব, বর্ণালী, অদৃশ্য আলোর ক্ষতিকর প্রভাব, জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় আলোর ভূমিকা। এরপরে চুম্বক, চুম্বকের বিভিন্ন ধর্ম, পৃথিবীর চুম্বকত্ব, চুম্বক ও তড়িৎ চুম্বকের ব্যবহার, বিভিন্ন প্রকার চুম্বক, জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চুম্বকের ভূমিকা। তারপরেরটা হচ্ছে, এগুলো সব অধ্যায় 1 মধ্যেই আছে। তড়িৎ, তড়িৎ প্রবাহের বৈশিষ্ট্য, পরিবাহক, বর্তনী এবং বর্তনীর বিভিন্ন উপাদান, অন্তরক, তড়িৎ কোষ, তড়িৎ প্রবাহের ফল, আলো থেকে তড়িৎ প্রবাহ উৎপাদন, জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িতের ভূমিকা। এর নিচে লেখা আছে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার, সৌরশক্তি ব্র্যাকেটে সৌরশক্তি
বায়ু শক্তি ও জৈব শক্তি। এরপরে প্রথম অধ্যায়ের তাপ শুরু করব। তাপ, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, 1 মার্ক। এটা পেজ 2, প্রথমটা 1 পড়েছিলাম, এবারে তাপ শুরু করছি পেজ 2 থেকে। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু গরম হয়ে যায় এবং বর্জনে বস্তু ঠান্ডা হয়ে যায়। 2, তাপ কয় প্রকার ও কি কি? তাপ 3 প্রকার। বোধগম্য তাপ, 1 নম্বর বোধগম্য তাপ, 2 লীন তাপ ও 3 বিকীর্ণ তাপ। 3 নম্বর, বোধগম্য তাপ কাকে বলে? যে তাপ গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে এবং বর্জনে উষ্ণতা কমে তাকে বোধগম্য তাপ বলে। 4 নম্বর প্রশ্ন, লীন তাপ কাকে বলে? যে তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তন হয় তাকে লীন তাপ বলে। এবারে বক্সের ভেতরে আছে, জেনে রাখো। কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া অথবা জড় মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে তাপ যে প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। প্রশ্ন 5, কোনো বস্তু ঠান্ডা না গরম কোন বৈশিষ্ট্যের দ্বারা জানা যায়? তাপমাত্রার সাহায্যে কোনো বস্তু ঠান্ডা না গরম সঠিকভাবে বলা যায়। 6, কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ করা হলে বস্তু কর্তৃক গৃহীত তাপের পরিমাণ কি হবে? বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ করা হলে বস্তু কর্তৃক গৃহীত তাপের পরিমাণ দ্বিগুণ হবে। 7, থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়। 8, ডাক্তারি থার্মোমিটারে কোন তরল ব্যবহার করা হয়? ডাক্তারি থার্মোমিটারে প্রসারণশীল তরল রূপে পারদ ব্যবহার করা হয়। 9, ডাক্তারি থার্মোমিটারে তাপমাত্রার কোন পাল্লা পর্যন্ত দাগ কাটা থাকে? ডাক্তারি থার্মোমিটারে তাপমাত্রার পাল্লা 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 95 ডিগ্রি ফারেনহাইট F থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। 10, ক্যালোরিমিতি শব্দটির অর্থ কি? ক্যালোরি শব্দটির অর্থ তাপ এবং মিতি শব্দটির অর্থ পরিমাপ, অর্থাৎ ক্যালোরিমিতির শব্দের অর্থ তাপের পরিমাপ। 11, কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে 1, বস্তুর ভর, 2, বস্তুর উষ্ণতা এবং 3, বস্তুর উপাদানের ওপর। এরপরে আবার বক্সের ভেতরে আছে, জেনে রাখো। 2টো কলম দেওয়া আছে, পদার্থ আর আপেক্ষিক তাপ। পদার্থতে জল, আপেক্ষিক তাপটা ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। জল 1 মানে ক্যালোরি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। পারদ, এটা আপেক্ষিক তাপ, পারদ 0.033 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যালকোহল 0.550 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যালুমিনিয়াম 0.215, ওটা একই ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। রূপা 0.0057। এবারে প্রশ্ন 12, পদার্থের কোন ধর্মের জন্য সেই পদার্থকে থার্মোমিটারের তরল হিসেবে ব্যবহার করা যায়? তাপ প্রয়োগে প্রায় সব পদার্থের আয়তন প্রসারণ হয়। এই ধর্মের জন্য কোনো পদার্থ থার্মোমিটারে ব্যবহার করা হয়। 13, পারদ থার্মোমিটার কি?
যে থার্মোমিটারে উষ্ণতা মাপক তরল হিসেবে পারদ ব্যবহার করা হয় তাকে পারদ থার্মোমিটার বলে। 14 পারদ থার্মোমিটারে উষ্ণতা মাপক ধর্ম কি? পারদ থার্মোমিটারের উষ্ণতা মাপক ধর্ম হল তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ। 15 থার্মোমিটারে পারদ ছাড়া আর কোন তরল ব্যবহার করা হয়? থার্মোমিটারে পারদ ছাড়াও অ্যালকোহল ব্যবহার করা হয়। 16 থার্মোমিটারের স্থিরাঙ্ক বলতে কি বোঝো? কোনো থার্মোমিটারের স্কেল তৈরি করার জন্য যে দুটি নির্দিষ্ট উষ্ণতা ব্যবহার করা হয় সেই দুটি নির্দিষ্ট উষ্ণতাকে থার্মোমিটারের স্থিরাঙ্ক বলে। 17 থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে জল হয় বা বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। 18 থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্প হয় সেই উষ্ণতাকে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। 3 প্রশ্ন 19 3 নম্বর পেজ। থার্মোমিটারের প্রাথমিক অন্তর কি? থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কর মধ্যে উষ্ণতায় ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে। 20 মানব দেহের তাপমাত্রা মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? মানব দেহে তাপমাত্রা মাপার জন্য ডাক্তারি থার্মোমিটার ব্যবহার করা হয়। 21 1 ডিগ্রি সেলসিয়াস ব্র্যাকেটে 1 ডিগ্রি সেলসিয়াসটাকে সি লিখেছে, 1 ডিগ্রি সি পরিবর্তন ও 1 ডিগ্রি ফারেনহাইট কয় আকার রয় একার ন হয় আকার ই ট ব্র্যাকেটে 1 ডিগ্রি এফ পরিবর্তনের মধ্যে সম্পর্ক কি? 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ইকুয়াল টু 9/5 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন। 22 0 ডিগ্রি সেন্টিগ্রেড ও 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি কম? 0 ডিগ্রি ফারেনহাইট কম। 23 মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট এফ বা 37 ডিগ্রি সেলসিয়াস সি। 24 একটি ঘরে পাশাপাশি দুটি ত্রুটিহীন থার্মোমিটারের একটির পাঠ 25 ও অপরটির পাঠ 77 এরকম হওয়ার কারণ কি? যে থার্মোমিটারে 25 পাঠ পাওয়া যাচ্ছে সেটি সেলসিয়াস স্কেলে ও যেটিতে 77 পাঠ পাওয়া যাচ্ছে সেটি ফারেনহাইট স্কেলে দাগ কাটা আছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যারো মার্ক দিয়ে 25/5 ইকুয়াল টু f মাইনাস 32/9 বা f ইকুয়াল টু 45 প্লাস 32 ইকুয়াল টু 77 ডিগ্রি ফারেনহাইট। এটা ব্র্যাকেটে এক্সপ্লেন করে দিয়েছে। 25 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ও 1 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তনের মধ্যে কোনটি বড়? 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বড়, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ইকুয়াল টু 180 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন। Therefore 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ইকুয়াল টু 9/5 180/100 করেছে, তো 9/5 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন। 26 এ থেকে বি তে তাপ প্রবাহিত হচ্ছে, কোনটির তাপমাত্রা বেশি হবে? এর তাপমাত্রা বেশি হবে। 27 তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি ও এসআইতে জুল, বর্গের জয় উকার ল। 28 1 ক্যালোরি তাপ বলতে কি বোঝো? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকেই
1 ক্যালোরি বলে। 29 ক্যালোরি ও জুলের সম্পর্ক কি? 1 ক্যালোরি ইকুয়াল টু 4.1855 জুল। 30 সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উষ্ণতার মধ্যে সম্পর্কটি লেখো। কোনো উষ্ণতার পার্ট সেলসিয়াসে সি, ক্যাপিটাল সি, এবং ফারেনহাইটে এফ হলে উভয়ের মধ্যে সম্পর্ক C/5 ইকুয়াল টু F-32/9। 31 পদার্থের অবস্থান্তর ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? পদার্থের অবস্থান্তর হল ভৌত পরিবর্তন। 32 নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন দুটি পদার্থের নাম করো। নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন দুটি পদার্থ হল মোম ও কাঁচ। 33 এসআই এককে বরফ গলনের লীন তাপ কত? এসআই এককে বরফ গলনের লীন তাপ 336 কিলোজুলস পার কেজি। 34 জলের স্ফুটনাঙ্ক কোথায় বেশি হবে, দার্জিলিং না কলকাতা? দার্জিলিংয়ের তুলনায় কলকাতায় জলের স্ফুটনাঙ্ক বেশি। 35 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ ও 0 ডিগ্রি সেন্টিগ্রেডের সমপরিমাণ জল কোনটিতে হাত দিলে বেশি ঠান্ডা লাগবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে হাত দিলে বেশি ঠান্ডা লাগবে। 36 বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি? লবণ জলের স্ফুটনাঙ্ক বেশি। খনির মধ্যে, এটা আমি 3rd পেজ পড়ছি, খনির মধ্যে 37 খনির মধ্যে বায়ুমণ্ডলীয় চাপের মান ভূপৃষ্ঠের থেকে বেশি। খনিতে জলের স্ফুটনাঙ্ক বাড়বে না কমবে? খনিতে জলের স্ফুটনাঙ্ক বাড়বে। 38 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে কি হবে? চূড়ান্ত তাপমাত্রা কত হবে? জল বরফে পরিণত হবে। চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। 39 কোন উষ্ণতায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের পাঠ সমান? -40 ডিগ্রি ফারেনহাইট বা -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান। প্রশ্ন 40 কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতা কত? কেলভিন স্কেলে ওই উষ্ণতা 1 + 273 কেলভিন। কে না 1 ডিগ্রি বলেনি, টি ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতা কত? কেলভিন স্কেলে ওই উষ্ণতা ইকুয়াল টু, ব্র্যাকেটে দিয়েছে T + 273 ব্র্যাকেট ক্লোজ, তারপরে কে ক্যাপিটাল কে, কেলভিন। 41 কেলভিন স্কেলে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের পাঠ কত হবে? কেলভিন স্কেলে ওই উষ্ণতা ইকুয়াল টু 27 + 273 ব্র্যাকেট ক্লোজড কে ইকুয়াল টু 300 কে। 42 তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে যে তাপ কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কি তাপ বলে? লীন তাপ তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থান্তর ঘটায়। 43 কোন তাপ থার্মোমিটারে পাঠ পরিবর্তন করে না? লীন তাপ থার্মোমিটারে পাঠ পরিবর্তন করে না। 44 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম জলীয় বাষ্প থেকে 537 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম জলীয় বাষ্প থেকে 537 ক্যালোরি তাপ বের করে নিলে ওই জলীয় বাষ্প জলে পরিণত হবে, কিন্তু তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। নেক্সট পেজ 4 কোশ্চেন 45 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? 80 ক্যালোরি তাপ লাগবে। 46 বায়ুশূন্য স্থানে তরলের স্ফুটনাঙ্ক কিরূপ হয়? বায়ুশূন্য স্থানে বায়ুচাপ শূন্য, কাজেই তরল যে কোনো উষ্ণতায়
ফুটতে থাকবে। 47 এমন পদার্থের নাম করো যা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। কর্পূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথলিন ইত্যাদি কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। 48 সকল পদার্থেরই কি নির্দিষ্ট গলনাঙ্ক আছে? সকল পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক নেই। 48 পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই হয়? বিশুদ্ধ কেলাসের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই হয়। 50 সমস্ত প্রাণীরই কি শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা আছে? না, কেবল স্তন্যপায়ী প্রাণী ও পাখিদেরই এই ক্ষমতা আছে। এরপরে শূন্যস্থান পূরণ করো। 1 তাপ হলো ড্যাশ, তাপমাত্রা হলো তার ড্যাশ। তাপ হলো কারণ, তাপমাত্রা হলো তার ফল। 2 তাপের এসআই একক ড্যাশ জুল। 3 নম্বর 0K = ড্যাশ ডিগ্রি সেন্টিগ্রেড -273 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 চোঙাকৃতি বাল্ব থার্মোমিটারকে ড্যাশ করে, দ্রুত ক্রিয়াশীল করে। 5 ড্যাশ যন্ত্রের সাহায্যে গৃহীত বা বর্জিত তাপ মাপা হয়, ক্যালোরিমিটার। 6 তাপ এক প্রকার ড্যাশ এবং তাপমাত্রা হলো বস্তুর ড্যাশ অবস্থা। তাপ এক প্রকার শক্তি এবং তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা। এরপরে 7 তাপ সর্বদা ড্যাশ তাপমাত্রা থেকে ড্যাশ তাপমাত্রায় প্রবাহিত হয়, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় প্রবাহিত হয়। 8 দুটি সমান উষ্ণতায় বস্তুতে ড্যাশের পরিমাণ সমান নাও হতে পারে, তাপের পরিমাণ সমান নাও হতে পারে। সমান উষ্ণতার বস্তুতে তাপের পরিমাণ সমান নাও হতে পারে, ড্যাশের পরিমাণ তাপ। 9 দুটি বস্তুর ড্যাশ সমান হলেও তাপের পরিমাণ ড্যাশ হতে পারে। দুটি বস্তুর তাপমাত্রা সমান তাপের পরিমাণ অসমান হতে পারে। 10 0 ডিগ্রি সেন্টিগ্রেড = ড্যাশ ডিগ্রি ফারেনহাইট 32 ডিগ্রি ফারেনহাইট। 11 চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক ড্যাশ কমে। 12 সীসার সঙ্গে টিন মেশালে গলনাঙ্ক ড্যাশ যায়, কমে যায়। 13 বরফ ও লবণের মিশ্রণকে ড্যাশ বলে, হিমমিশ্র বলে। 14 ড্যাশ একটি ধীরগতি প্রক্রিয়া কিন্তু ড্যাশ একটি দ্রুতগতি প্রক্রিয়া। বাষ্পায়ন একটি ধীরগতি প্রক্রিয়া কিন্তু স্ফুটন একটি দ্রুতগতি প্রক্রিয়া। 15 স্থির চাপে বিশুদ্ধ কেলাসাকার পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক ড্যাশ হয়, সমান হয়। 16 সব পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক ড্যাশ নেই। 17 ইথার ড্যাশ তরল, উদ্বায়ী তরল। 18 ড্যাশ ফলে শৈত্যের সৃষ্টি হয়, ড্যাশ ফলে বাষ্পায়নের ফলে শৈত্যের সৃষ্টি হয়। 19 খনির মধ্যে তরলের স্ফুটনাঙ্ক ড্যাশ পায়, বৃদ্ধি পায়। 20 বরফের গলনের লীন তাপ ড্যাশ ক্যালোরি পার গ্রাম, ড্যাশ ক্যালোরি পার গ্রাম, এটা 80 ক্যালোরি পার গ্রাম। এবং জলের বাষ্পীভবনের লীন তাপ ড্যাশ ক্যালোরি পার গ্রাম, 537 পার গ্রাম। 21 তরল যত উদ্বায়ী হবে ড্যাশ তত দ্রুত হবে, বাষ্পায়ন তত দ্রুত হবে। 22 মোমের নির্দিষ্ট গলনাঙ্ক ড্যাশ নেই। এরপরে সঠিক
উত্তর নির্বাচন করো। 1 নম্বর, সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর 80, 100, সিতে 180, ডি 52, বিটা ঠিক 100। 2 নম্বর, সিজিএস পদ্ধতিতে তাপের একক কিলোগ্রাম, নিউটন, জুল, ক্যালোরি, এটা ডিটা ঠিক ক্যালোরি। 3 নম্বর, ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক এ 0 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি সেন্টিগ্রেড, 273 ডিগ্রি সেন্টিগ্রেড, 160 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 3 নম্বরে বিটা ঠিক 32 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক। 4, তাপ পরিমাপ করার যন্ত্র থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, ক্যালোরিমিটার। 4 নম্বর, তাপ পরিমাপ করার যন্ত্র ক্যালোরিমিটার। 5, দ্রুত ক্রিয়াশীল থার্মোমিটারের কুণ্ডটির আকার কিরকম হওয়া উচিত? ঘনকাকৃতি, চোঙাকৃতি, এটা চোঙাকৃতিটা ঠিক হবে, সি চোঙাকৃতি। তারপরে 6, সুবেদী থার্মোমিটারের বৈশিষ্ট্য হলো নলটি লম্বা ও ছিদ্রপথ সরু হবে, কুণ্ডটি বড় ও গোলাকাকৃতি হবে, নলের দেয়ালটি মোটা হবে, কুণ্ডটি ছোট ও বলয়াকৃতি হবে। 6 নম্বরে এ, নলটি লম্বা ও ছিদ্রপথ সরু হবে। 7, এ বস্তুর তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট এবং বি বস্তুর তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল। তারপরে এর তাপমাত্রা বেশি এর তাপমাত্রার বৃদ্ধি বেশি, বি তাপমাত্রার বৃদ্ধি বেশি, এ ও বি তাপমাত্রা বৃদ্ধি সমান, বি তাপমাত্রা বৃদ্ধি কম। 7 নম্বরটা বিটা ঠিক, বি এর তাপমাত্রা বৃদ্ধি বেশি। কোশ্চেন হচ্ছে এ বস্তুর তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট এবং বি বস্তুর তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল, তাহলে এটা বির তাপমাত্রা বৃদ্ধি। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি, পেজ 4 অবধি পড়লাম, পরের অংশ পরের ফাইলে।